ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের টক মিষ্টি চাটনির রেসিপি। দেখুন, রেসিপি বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তো তেলটা হালকা গরম হয়ে এলে কাঁচা টুকরো করে রাখা আমগুলোকে আমি দিয়ে দেবো। তো আমগুলো খোসা ছাড়িয়ে আমি এভাবে পাতলা পাতলা ভাবে কেটে নিয়েছি। তো আমটা দিয়ে তেলে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেলে আবার একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায়। আর এর সাথেই আমি এখন দিচ্ছি সর্ষে। আমি অল্প পরিমাণে সাদা সর্ষে ফোড়নের জন্য দিলাম। সর্ষে দিয়ে ভালোভাবে মিক্স করে এরপর আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুক্ষণ। হলুদ দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি 4-5 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু আমগুলো পাতলা করে টুকরো করা আছে, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো 5 মিনিট বাদে দেখুন, দেখি বুঝতে পাচ্ছেন যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেব পরিমাণ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো আমি এটা কিন্তু পুরোপুরি মিষ্টি চাটনি বানাচ্ছি না, টক মিষ্টি চাটনি বানাচ্ছি, তাই চিনিটা অল্প পরিমাণে দিচ্ছি। 5 চামচের মতো, ছোট চামচের দিলাম চিনি। তো টক মিষ্টি চাটনিটা খেতে খুব ভালো লাগে। তো চিনিটা দিয়ে এবার একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করে আরো 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখুন, 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন চাটনিটা দেখে বুঝতে পারছেন এর একদম গাঢ় কনসিস্টেন্সিতে চলে এসেছে। এভাবে আঠালো আঠালো হয়ে যাবে চাটনিটা, তাহলেই কিন্তু বুঝে যাবেন যে টক মিষ্টি চাটনি একদম রেডি হয়ে গেছে। এরপর আর বেশি ফুটাবো না, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। ফ্লেম অফ করে দিয়েছি। এরপর চাটনিটাকে সার্ভ করবো। গ্রীষ্মকালে কাঁচা আমের এরকম টক মিষ্টি চাটনি বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন।